নমস্কার বন্ধুরা, আজকে কাতলা মাছের একটা খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে দেখে নিই রান্নাটা। এখানে প্রথমে 6 পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলা দেওয়ার পরে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। মাছ ভাজার সময় লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা ভেজে রান্না করলে এর টেস্টটা আরও ভালো লাগে। তবে এটা যে দিতেই হবে তার কোনো কারণ নেই, আপনারা চাইলে নাই দিতে পারেন। আমি এই ধরনের মাছ রান্না করার সময় বেশিরভাগই এই লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা ভাজার চেষ্টা করি, আমার এটা ভালো লাগে। এবার এটা এক সাইডে রেখে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি একটা টমেটো, ছোট সাইজের টমেটো, দিয়ে দেব আদা কুচি, লঙ্কা দিয়ে দিচ্ছি 4-5টা, আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে খুব ভালো করে এগুলোকে একটু ভেজে নিতে হবে। একটা সাইড হয়ে গেছে, এখন আমি আস্তে করে আর একটা সাইড উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে লাল করে মাছগুলোকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, এখানে 1/2 চামচেরও কম কালো জিরে। কালো জিরেটাকে একটু ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ, 1/2 চামচেরও কম। হলুদটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে মশলাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তেলের উপরে হলুদটা দেওয়ার পরে মশলাটা দেওয়ার একটাই কারণ, তাহলে মশলাটা ছিটকবে না, ছিটকে ছিটকে যে চলে আসে সেটা হবে না। এবার প্রথমে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লোতে রাখতে হবে। কয়েক মিনিট মশলাটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে ওই মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিতে হবে। আবারও এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের কম লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। দিচ্ছি 1/2 চামচের কম জিরের গুঁড়ো আর 1/2 চামচেরও কম ধনে গুঁড়ো। এবার এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ধৈর্য ধরে কষাতে পারবেন রান্নাটা তত সুন্দর হবে। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। এখানে আমি সর্ষে পোস্ত আগে থেকেই বেটে রেখেছি। 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত, সেইটা মিহি পেস্ট করে শিলপাটায় বেটে রেখেছিলাম, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। সর্ষে পোস্ত বাটা দেওয়ার পরে মশলাটাকে খুব বেশিক্ষণ আর কষাতে হবে না। 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। কষানো আমার রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে ছোট 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আপনারা ঝোলটা যেমন রাখবেন সেরকম জলটা দেবেন। আমি এখানে 2 বাটি মতো দিয়ে দিলাম জল। এবার ভালো করে মশলার সঙ্গে জলটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিটের জন্য ঝোলটাকে ফুটতে দিচ্ছি। 4 মিনিট পর ঢাকাটা খুলে নিতে হবে। ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে লবণ দিয়ে দেব। আমি আগে কিন্তু লবণ দিইনি, এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে ভালো করে ঝোলটাকে মিশিয়ে নিতে হবে। আরও 2-1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছটা একটু ভালো করে ভেজে নিয়েছি, সেই জন্য মাছটাকে ঝোলের মধ্যে একটু ফোটাতে হবে, তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আরও 3-4 মিনিটের জন্য। দেখুন ঝোলটা কতটা ঘন হয়ে গেছে আর মাছগুলোও সুন্দর নরম হয়ে গেছে।
রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এই অবস্থাতে এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দেব অল্প একটু ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সব শেষে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। নামানোর আগে 1 চামচ মতো সর্ষের তেল দিলে এই রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর তেলটা দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু মাছটাকে ফোটানো যাবে না, তাহলে কিন্তু তেলের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে আর খেতে ভালো লাগবে না। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্ত, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।